আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 61। 61তে দেখো প্রথমে 4 নম্বরে একটি অঙ্ক আছে। এই অঙ্কটি আমরা তোমাকে সমস্যা সমাধান করে দেখাবো। হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। একে বলছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর সম্পত্তির কত অংশ বাকি রইল। তাহলে লেখো 4 এর 1 কি লিখবো, সম্পত্তি বাকি রইল তাহলে মোট অংশ 1, এখান থেকে সে 4/1 নিজের কাছে রাখছে, তাহলে এত অংশটা রেখে দিচ্ছে সে, তাই না? আমরা বিয়োগ করে দেখি কত হবে। 4 বিয়োগ 1 অংশ সমান 4/3 অংশ সে সম্পত্তি বাকি রাখলো আর কি। ঠিক আছে, এবার 2 বলছে যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। তার সন্তান তো 2 জন, তাহলে এটা কি 2 সন্তান পাবে, তাই না? তাহলে আমি লিখতে পারি, কি লিখবো, 2 সন্তান পেল কত, 3/4 অংশ। ওকে, অতএব এক সন্তান পেল কত, 3/4 ভাগ 2 অংশ সমান 3/4 গুণ 1/2 অংশ সমান কত, তোমার কত হয়, 3/8 অংশ। তার মানে এক সন্তান 8/3 ভাগ পাবে, 8/3 ভাগ পাবে। ওকে, তাহলে এক সন্তান কতটুকু পাবে, 8/3 ভাগ। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 3 করব। হাবিব সাহেবের মোট সম্পত্তি 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা পাবে। তাহলে 3 দেখো, আমরা বলতে পারি প্রত্যেক সন্তান পাবে কত, 2 লক্ষ এর 8/3 টাকা। ওকে, তাহলে আমরা একটু কাটাকাটি করি, 8 কে 8, এখানে কত বার যাবে দেখো, ভাগ দিলে কত হয়, 25,000 হয়। তাহলে 25,000 আর 3 গুণ দিলে কত হয়, 75,000 টাকা করে। তাহলে প্রত্যেক সন্তান কত টাকা পাবে, 75,000 টাকা করে পাবে। ওকে ফ্রেন্ডস, এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তোমার এই 61 পৃষ্ঠারই 4 নম্বরটা দেখো, নিচের দিকে একটা 4 নম্বর অঙ্ক আছে, এই অঙ্কটা করব। অঙ্কটা হচ্ছে, দেখো একটি লাঠি ধরো এরকম আছে আর কি, এরকম, ঠিক আছে। এখানে মনে করো একটা লাঠি দেওয়া আছে এরকম। এই অংশটা কাদা, এই অংশটা কাদা, যে পুরো কাদা এটা। এর পরিমাণ কত, 1/6 অংশ। এটা পানি, এটা মনে করো পানি, এই যে পানি, পানিতে কতটুকু আছে, 1/2 অংশ, আর বাকিটা পানির উপরে। এখন বলছে তোমার এখানে পানির উপরে অংশ দেওয়া আছে 2 মিটার, বলছে কত মিটার পানিতে আছে, মানে এই পানির অংশটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পানির উপরে আছে, কি লিখবো, প্রথমে আমরা লিখবো মোট অংশ। আমরা জানি, কি জানি বলতো, মোট অংশ সমান কত, 1। তাহলে আমরা বলতে পারি অতএব পানির উপরে আছে, পানির উপরে আছে কতটুকু, 1 বিয়োগ 1/2 বিয়োগ 1/6 অংশ। কি বুঝতে পারলাম, আমরা মোট অংশ থেকে আমরা এই পানির অংশ বাদ দেবো আর এই কাদার অংশ বাদ দেবো, তাহলে পানির উপরের অংশ চলে আসবে আমাদের কাছে, তাই না? কত থাকে এখানে, 6 যদি নিয়ে, তাহলে 6 বিয়োগ 3 বিয়োগ 2 অংশ, তাহলে বিয়োগ করলে কত হয়, 1/6 অংশ। তাহলে আমরা বলতে পারি এটা পানির উপরে। দেখো পানির উপরে আছে 2 মিটার, কত আছে, 2 মিটার। তাহলে পানির উপরে অংশ সমান পানির উপরে অংশ লিখতে পারি, আমরা লিখতে পারি কি, 1/6 অংশ সমান 2 মিটার, মিটার। অতএব 1 অংশ সমান কত হবে, 6 ভাগ 1/2, সরি 1/6 মিটার। ওকে, তাহলে গুণ করলে কত হবে, দেখো 2 গুণন 6/1 মিটার সমান 12 মিটার। 1 অংশ তো মোট অংশ, তাই না? কিন্তু আমাদের উত্তর এসেছে এইটা, 1/2 অংশের মান কত।
ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব 1/2 অংশ সমান 12 গুণ 1/2 মিটার। দেখো 2 একে 2, 6, কত হয় 6 মিটার। ওকে ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।